হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রিলেট বেক্স। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটা কেক ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি এই ডেকোরেশনটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই কেকটা ছিল 1 পাউন্ডের একটা কেক, যেটাকে আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। বেক করে নেওয়ার পর কিছুক্ষণ পরে আমি এটাকে হালকা গরম থাকা অবস্থায় আমি এটাকে কাট করে নিয়েছি 3টা স্লাইজে কাট করে নেওয়ার পর আমি ফার্স্ট যে লেয়ারটা দিছি, লেয়ারটা দেওয়ার আগে আমি বোর্ডে কিছুটা হুইট ক্রিম দিয়ে নিয়েছিলাম। হুইট ক্রিম দেওয়ার পর আমি কেকের ফার্স্ট লেয়ারটা বসাই দিয়ে আমি ওইখানে আইসিং সুগার দিয়েছিলাম, মানে যেটাকে সুগার সিরাপ বলে। সুগার সিরাপের পানিটা দেওয়ার পর আমি এখানে হুইট ক্রিম দিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি এখানে সরাসরি আমি ওই বাসার জন্য হোক বা সেটা আমি কাউকে দেওয়ার জন্য হোক, অর্ডারে কেক হোক, আমি কখনোই সরাসরি হুইট ক্রিম ইউজ করি না। তার সাথে আরও কিছু জিনিস অ্যাড করে তারপর আমি ওইটাকে, মানে ক্রিমটার সাথে আমি আরও অনেক কিছু অ্যাড করে ওইটা ইউজ করি। এতে ক্রিমটার টেস্টটাও ভালো লাগে আর কেকের সাথে খেতেও মজা লাগে। আর আমার আগে একটা কেক করছিলাম, ওটা কিছু ক্রিম রয়ে গেছে, যেহেতু আমার বাসার জন্য এই কেকটা ছিল, তাই আমি ওই আগের ক্রিমটাও দিয়ে দিয়েছিলাম, যেটাকে আমি খুব ভালোভাবে ফ্রিজিং করে রাখছিলাম। কারণ কেকে যখন যদি হোয়াইট কালার ক্রিমটা থাকে ওইটা ইউজ করা যায় মানে অর্ডারি কেকে। আর যেহেতু এটা কালার মিক্স করা ছিল, যার জন্য এটা আমি অর্ডারি কেকে ইউজ করিনি। আর কালারে মিক্স করাতে আমি অর্ডারি কেকে ইউজ করিও না, ওটা আমি আমার বাসায় যখন কেক বানাই তার জন্যই ওটা রেখে দিই, যেহেতু তখন আমি এটা ইউজ করি। পরে আমি কেকের প্রতিটা লেয়ারে সেম প্রসেসে আমি সুগার সিরাপ এবং হুইট ক্রিম দিয়ে কাভার করে নেওয়ার পর আমি কেকটাকে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছিলাম। কেকটা রেডি হওয়ার মাঝখানে ছোটো একটা কথা বলে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে একটাবার ফলো দিবেন। আর যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার, তারা অবশ্যই লাইক, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগছে। আশা করি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ এটা পার্সোনালি আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে, বায়োতে দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। তো তারপর ফ্রিজ থেকে কেকটাকে বের করে পরে আমি কেকটাকে পুরো ক্রিমটা হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিচ্ছিলাম। আর খুব মানে স্মুথভাবে, খুব ভালোভাবে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম। আর আমার কেক বানাইতে গেলে খুব বাজে একটা অভ্যাস, মানে ম্যাক্সিমাম কেকের ক্ষেত্রে আমি এটা করি। মানে কেকের উপর মাঝখানেটায় কিছুটা ক্রিম এলোমেলো করে দেই বা একটা ডিজাইন করতে যাই, মানে শুধু আজাইরা এগুলো আমি মানে কিছু কিছু ক্ষেত্রের সময় আমি এগুলি করি, যখন হাতে টাইম থাকে বা ভাল লাগে তখন এগুলি করি। তো দেখতে দেখতে আমার কেকের ফিনিশিং অনেকটাই ডান। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে আমি কেকের চারপাশে এবং মাঝখানে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ডিজাইনটা করতেছি। ডিজাইনটা করে নেওয়ার পর বোর্ডে যে এক্সট্রা যে ক্রিমগুলি ছিল আমি ওই ক্রিমগুলিও টিস্যু পেপার দিয়ে মুছে দিতেছি, কারণ কেকের যে এক্সট্রা যে ক্রিমগুলি ছিল ওইগুলো যদি পরিষ্কার না করি তাহলে কেকটা যতই আপনি ভালো ফিনিশিং দেন না কেন দেখতে সুন্দর লাগবে না। আর এই কেকে আমি কিছু ফন্ডেন্ট দিয়ে ফুল তৈরি করছিলাম, কাঠগোলাপ, ওইগুলো আমি এখানে ইউজ করব কেকটায়। যে এইটাও আমি বিকেলবেলা বানাইছি, তাও মেবি আসরে আজান দিছে তারপরে এটাকে আমি বানাইছি, এবং এই কেকটা আমার আজকেই রেডি করা। ফার্স্টে ভাবছিলাম কেকটা আমি 1 পাউন্ড না বানাই একটু ছোটো বানাবো, দেখতে সুন্দর লাগবে, আর সেই অনুযায়ী আমি কাঠগোলাপগুলি বানাইছিলাম। পরে দেখি যে আম্মু, কারণ আম্মু ওই ছোটো কেক যে আপনারা যে ব্যান্টো কেকগুলি অর্ডার আসে বা ছোটো কেকগুলি যখন কাউকে দেই বা বাসার জন্য বানাই, ওইগুলি আম্মু দেখতে পারে না, জানি না কেন আম্মুর ভালো লাগে না ওই ছোটো কেকগুলি, ওইগুলো হাইটে একটু লম্বা হয়। তা আম্মু বলে যে ফ্ল্যাট কেক ভালো, একটু বড় হোক, মানে একটু বড় থাকবে কিন্তু ফ্ল্যাট থাকুক, ওই কেকগুলি খাওয়া মজা আছে, ওই কেকগুলি আমার কাছে পার্সোনালি ভালো লাগে। তারপর চিন্তা ভাবনা করে আমি এরকমভাবে করলাম, যার জন্য ফুলটা কেকটার উপর একটু ছোটো দেখাচ্ছে, একটু অনেকটাই ছোটো দেখাচ্ছে, যেটা আমার কাছেও ওরকম অতটা ভালো লাগে না। বাট তাছাড়া অতটা ভালো না লাগলেও আমার কাছে পার্সোনালি কেকটা অনেক ভালো লাগছে, যেহেতু পুরোটাই হোয়াইট কালার এবং গোল্ডেন থিমের উপর ছিল। আর কাঠগোলাপগুলি আমার কাছে অনেক সুন্দর লাগতেছিলো, যেতে ফার্স্ট টাইম এত ভালো কাঠগোলাপ বানাবো এটা ভাবতে পারিনি। তো দেখতে দেখতে আমার ফিনিশিং অনেকটাই ডান। কেকের উপর কাঠগোলাপগুলি 4টা বসাই দেওয়ার পরে আমি এখানে 2 রকমের সুগার বল ইউজ করছি, হোয়াইট কালার আর গোল্ডেন কালার আমি ছোটো বড় মিক্স করে দিয়েছি এবং হোয়াইট কালারও ছোটো বড় মিক্স করে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আমার কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।